নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে ডক্টর এম সাখাওয়াত হোসেন। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। তার আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল শুক্রবার রাতে গাজীপুরে ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতরা দাবি করেন, মোজাম্মেলের বাড়িতে তাদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গাজীপুরের রাজবাড়িতে আজ বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুর 1:30টা থেকে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে নেতাকর্মীরা বলেন, গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে দিতে হবে। রাতে ছাত্রদের হামলায় অংশ নেওয়াদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এর আগে আজ সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। গতকাল শুক্রবার রাত 10টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত 3 জনের অবস্থা গুরুতর মনে করা হচ্ছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত সড়ক ও ঘুমধুমের স্থলবন্দর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। শনিবার ঘুমধুম সীমান্ত সড়ক ও স্থলবন্দরের সম্ভাব্য জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সীমান্ত সড়ক দেখেছি, স্থলবন্দর নির্মাণের জায়গা দেখেছি, এটি নিয়ে পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতের দিকে নজর রেখে দেখব সেখানে একটা স্থলবন্দর করা যায় কিনা। কারণ আগামীতে মিয়ানমারের যাই থাকুক না কেন, আমাদের সঙ্গে রাখাইন রাজ্যের একটা সম্পর্ক আগে ছিল, এখনো আছে এবং থাকবে। রোহিঙ্গারা যেহেতু ওই এলাকার, কাজেই ওটাও দেখব। ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা করে রাখবো যাতে ওখানে একটা স্থলবন্দর করা যায়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা আমাদের এদেশে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু একেবারেই মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এদেশের মর্যাদাবান গর্বিত নাগরিক। ইসলাম কারো উপর জোর খাটানোর কোনো অধিকার রাখে না। অন্য ধর্ম কোনো ধর্মের উপর জোর খাটাতে পারবে না, যদি সেটি ধর্ম হয়ে থাকে। শনিবার সকালে দীর্ঘ প্রায় 16 বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হওয়া জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাধীনতার 54 বছরে কোথায় কোথায় জামায়াতের কর্মীরা এসব অপকর্ম করেছে তা সুস্পষ্ট করে নাম ঠিকানা দিয়ে আমাদের সাহায্য করুন। আপনাদেরকে কথা দিচ্ছি, ন্যায় বিচার আমরা আপনাদের হাতে তুলে দেব। আমরা নিশ্চিত এই অপকর্মের সঙ্গে আমাদের সহকর্মীরা জড়িত নয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আহমদ আলী হত্যা দায় বিএনপি নেতাকর্মীদের উপর চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে জানানো হয়, গত 22শে ডিসেম্বর রাতে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামের মসজিদের সামনে আহমদ শরীফ নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় আওয়ামী লীগ নেতা সরোয়ার ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা চাপিয়ে দেওয়া হয়। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করা সহ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা। বান্দরবানের আলীকদম সীমান্ত হয়ে ক্রমেই বাড়ছে মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশ। শনিবার বাংলাদেশে অনুপ্রবেশ শিশু সহ 33 মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার ভোর 5:30টায় আলীকদম উপজেলা সদরের আমতুল এলাকা থেকে আটক করা হয় তাদের। আটকদের মধ্যে 9 জন নারী, 10 জন পুরুষ ও 14 জন শিশু। তারা সবাই মিয়ানমারের নাগরিক। স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলা সদরের আমতুল এলাকায় অভিযান
পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশের আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি। এ সময় আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস তল্লাশি করে নারী, পুরুষ ও শিশু সহ মোট ৩৩ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। বাড়ি ভাড়ার কোনো সঠিক আইন ও নিয়ম না থাকায় বরিশাল নগরীতে বাড়ির মালিকদের খামখেয়ালিপনায় প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছে ভাড়াটিয়ারা। নগরকর বৃদ্ধি সহ নানাবিধ দোহাই দিয়ে প্রতি বছরই ভাড়া বাড়িয়ে নিচ্ছে বাড়ির মালিকরা। সরকারের কোনো নজরদারি না থাকায় বিপাকে বরিশালের ভাড়াটিয়ারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাড়ি ভাড়ার কোনো সঠিক আইন ও নিয়ম না থাকায় বরিশাল নগরীতে বাড়ির মালিকদের খামখেয়ালিপনায় প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছে ভাড়াটিয়ারা। নগর কর বৃদ্ধি সহ নানাবিধ দোহাই দিয়ে প্রতি বছরে ভাড়া বাড়িয়ে নিচ্ছে বাড়ির মালিকরা। বিভাগীয় শহর বরিশালে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিশাল আকারের বাড়ি। ফলে ৫৮ বর্গ মাইলের এই নগরীতে বাড়িওয়ালার চেয়ে ভাড়াটিয়ার সংখ্যাই বেশি। বাসা ভাড়ার আধিক্য থাকায় বাড়ির মালিক পক্ষ ভাড়া দেওয়ার ক্ষেত্রে জুড়ে দেয় নানান শর্ত। আমরা ভাড়াটিয়া যখন মাস শেষ হয় তখন বাড়িওয়ালা মাসের প্রত্যেক মাসেরই ১ তারিখে ভাড়ার জন্য খুব তাগাদা দেয়, কিন্তু আমরা যে সারা বছর কষ্টে দিন যাপন করি, বিভিন্ন সমস্যা, বৃষ্টির পানি বা অন্যান্য সমস্যা আছে, সেগুলো খবরও রাখে না। তাদের সাথে সম্পর্ক শুধু আমাদের ভাড়ার টাকার, কিন্তু আমাদের সুবিধা অসুবিধা কিছুই দেখে না। আমরা এই ভাড়াটিয়ারা বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পেষিত, খুব সমস্যার সম্মুখীন আছি। তবে বাড়ির মালিকদের ব্যাপারে সিটি কর্পোরেশন কিংবা সরকারি কোনো নজরদারি না থাকায় জিম্মির দশা থেকে মুক্ত হচ্ছে না বরিশালের ভাড়াটিয়ারা। যে সরকারি যে নীতি রয়েছে কিংবা মানবিকতার যে অবস্থা রয়েছে, আসলে বাড়িওয়ালা ভাড়াটিয়ার একটা দা কুমড়োর মতন অবস্থা। তাই এই জায়গায় যদি সম্পর্ক ভালো করতে হয়, বাসা ভাড়া যদি বাড়াতে হয় ফ্যাসিলিটিস বাড়াতে হবে, বাসা ভাড়া যদি বাড়াতে না হয় ফ্যাসিলিটিস যেটা আছে সেটাই সুন্দর করতে হবে। কারণ আমি যে বাসাটা ভাড়া নিচ্ছি ওটা আসলে ওই সময় আমার নিজেরও বাসা, তাই আমি সুন্দর করে রাখবো। কিন্তু বাড়িওয়ালার চাপ দেয় তখন আসলে ওই মানে একটা বাজে এমন একটা অবস্থা যে আমি বাড়িওয়ালার দেখতে পাই না। বাড়ি ভাড়ার আসলে একটি নীতিমালা থাকলেও বাস্তবে আমরা দেখছি যে এই নীতিমালাটি কখনোই বাস্তবায়ন হচ্ছে না। এ কারণেই ভাড়াটি এবং বাড়িওয়ালাদের মধ্যে যে একটা সম্পর্ক, বিভিন্ন সময় প্রায়ই সম্পর্কটির অবনতি হয়। এবং আমরা মনে করি যে নীতিমালাটি যদি বাস্তবায়ন থাকতো, এটা বাস্তবায়ন যারা দায়িত্বে আছেন, সে বিশেষ করে সিটি কর্পোরেশন যারা আছেন, তারা যদি এই জিনিসগুলো দেখতেন তাহলে কিন্তু এই মানুষের এই সমস্যাগুলো দুর্ভোগ পোহাতে হতো না। একদিকে যেমন বাড়িওয়ালারা সাধারণত দেখা যাচ্ছে যে ইচ্ছে মতো তাদের ইচ্ছে মতো ভাড়া বাড়ায়, তারপরে মানুষকে যারা ভাড়াটিয়া থাকেন তাদেরকে যে সেবাগুলো দেওয়া দরকার, নাগরিক সেবাগুলো যার যতটুকু তারা নিয়ম অনুযায়ী পাওয়ার কথা, সেটিও অনেক ভাড়াটিয়ারা কিন্তু পান না। ভাড়াটিয়া বাড়িওয়ালা সমস্যাটা দীর্ঘদিনের। এই সমস্যা নিরসনের জন্য কোনো প্রক্রিয়া বা কোনো কিছুই নেওয়া হয়নি দীর্ঘদিন পর্যন্ত। দীর্ঘদিনে যারা আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তারা তো ওটাকে একদম সম্পত্তি বানিয়ে নিয়েছিল, বাপদাদার সম্পত্তি। তারা ওখান থেকে কীভাবে আয় করবে সেই ধান্দায় ছিল, কখনোই এই ব্যাপারে নজর দেয়নি। এবং এখন নতুন সরকার এসেছে, নতুন সংস্কার হচ্ছে, আইন প্রণয়ন হচ্ছে। আমরা চাচ্ছি যে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার এই সমস্যাগুলি খুব জরুরি সমাধান করা উচিত। অচিরেই বরিশাল নগরী বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্ক দা কুমড়া না হয়ে হবে সৌন্দর্য ও সম্প্রীতির, এমনই প্রত্যাশা সকলের। বৃষ্টি দাজেল, ভোরের পাতা। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ার স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। শনিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে উপস্থিত হন বৃত্তিপাড়া, হরিনারায়ণপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আবদালপুর ও শান্তিডাঙ্গা সহ আশপাশের এলাকার বাসিন্দারা। কর্মসূচির শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলাম, কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী কোনোভাবে সড়ক ছাড়তে রাজি নন। তারা ন্যায্য দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ করেছেন। এখন পুলিশ সুপার কিংবা ডিসি মহোদয় এসে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের কথা জানালে সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে। ভোলায় দৌলত খান উপজেলায় কবর খুঁড়ে 2 নারীর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে কে বা কারা। এই ঘটনায় উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যে জয়নগর 7 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য দেখা দিয়েছে। যাদের কবর খুঁড়ে কঙ্কাল নিয়েছে চোরেরা, তারা হলেন শাহনাজ বেগম ও বিবি হাজেরা। শুক্রবার রাতে কোনো এক সময় এলাকার মীর বাড়ির পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে।
শাহনাজ বেগমের মৃত্যু হয়েছিল 1 বছর আগে। তার স্বামীর নাম আনিসুল হক। 9 মাস আগে মৃত্যু হয় হাজেরার। তিনি ওই এলাকার আমির হোসেনের স্ত্রী ছিলেন। স্থানীয়রা জানান, শনিবার সকালে তারা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবর খোঁড়া দেখতে পান। পরে পুলিশকে খবর দেন। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মীরবাড়ির পারিবারিক কবরস্থানের 5টি কবর খোঁড়া হয়েছিল। 2টি লাশ চুরি হয়েছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। আমি ফজরের নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়া শেষ হয়েছে মধ্যে কবরস্থানে আইয়া কবর জিয়ারত করছি। কবর জিয়ারত করার পরে দেই একটা কবরের পাশে হাজু বেগমের কবরের পাশে দেই 2টা বাইল পরানো। ওখানে বাইল 2টা লইতে যাইয়া দেই তার কবরটা গর্ত দেখিয়া তারপরে বাড়ি যে আমার বাতিজারে কইলাম কবরটার উপরে 3-4 রাজি মাটি দিয়ে থুই, কবরটা নিচের দিকে গর্ত হইয়া গেছে। এটা দেখে আমি বাজার দিকে চলিয়া গেছি। বাজারে চলিয়া যাওয়ার পরে আমার কাছে ফোন দিছে আমার ছেলে। ফোন দেওয়ার পরে বাড়িতে আইয়া দেই যে কবরস্থানে আসা দেই যে আরও 3টা কবর এরকম খনন করিয়া লাশ নিয়ে গেছে। 2টার থেকে লাশ নিয়ে গেছে। লাশটা হইলো যে নতুন কবরটা করছে এটা হলো 32 দিন, আর একটা 1 বছরের ভিতরে 2টা কবর। একটু সামনে আমাদের এদিকে 5টা কবর গত রাত্রে দুর্বৃত্তরা ফলে নিয়ে গেছে। 5টা কবরের উপরে আক্রমণ করছে। 2টা লাশ অলরেডি নিয়ে নিছে, আর 3টার কাপড় সাপড় নিয়ে নিছে আর কি। আর লাশের নাম হইলো, একটা হইলো আবুল খায়ের মীর, একজন হলো হাজু বেগম, আর একজনের নাম সঠিক জানি না, ওনার ছেলের নাম হলো সাইমনের আম্মা, আর একজন হইলো কহিনুর বেগম, আর একজন হলো সাজুর আম্মা। আমি মহিলার নাম সেতু জানি না, ওনার ছেলের নামে বললাম আর কি। 7 নম্বর ওয়ার্ড কামাল বাড়ির জামে মসজিদ সংলগ্ন মুগুল আহমদ হাজিবাড়ি এবং মীরাবাড়ি 2 বাড়ির পারিবারিক কবরস্থান। এখানে অনেক মুদ্রার দাফন করা হয়েছে। বিগত দিন এই ধরনের কোনো ঘটনা, আমি অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো সময় আমি দেখি না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে আমরা এলাকাবাসী আমরা মর্মাহত, অত্যন্ত দুঃখিত। আমরা যারা সাংবাদিক আছেন, আপনাদের সবার কাছে আমাদের আবেদন থাকবো, এটা সুস্থ তদন্ত করে এবং প্রশাসনিক লাইনে এটা সুস্থ তদন্ত করে এটা আইনের আওতায় এনে এটার বিচার আমরা দাবি করছি। এই ধরনের লাশ উল্লঙ্ঘন করে এই ধরনের লাশ চুরি করা, এটা আমার যে লাইফে এই প্রথম নজরে পড়ছে। এই জন্য আমরা সবাই দুঃখিত। এটা আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। আসলে প্রশাসন পালন এমন কোনো কাজ নেই এখানে। আজকে যে ঘটনাটা ঘটছে খুবই নিন্দনীয় একটি কাজ। তো আমরা চাই যে প্রশাসন এই ঘটনাটার উন্মোচন করুক এবং এখানে যে নিন্দনীয় কাজটা হয়েছে এটা সুষ্ঠু তদন্ত করে এদের বিচারের আওতায় আনা হোক। দেশের 6 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এবং ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে ডক্টর এম সাখাওয়াত হোসেন। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।